আমাদের এই লেসনে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একটা ছবিকে রিটাচ করা হয় এবং ফাইনালি এটাকে সর্বোচ্চভাবে বিউটিফাই কিভাবে করা যেতে পারে সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। তো প্রথমত আমরা ছবির যখন ওপেন করার পরে আমরা এটাকে প্রথম স্টেপ হলো আমরা Ctrl+J দিয়ে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। এটাকে আমরা রিজার্ভে রাখতে হবে। সেকেন্ড আমরা দেখছি এখানে যে আমাদের এই দাগগুলো রিপেয়ার করতে হবে, ঠিক আছে? তো রিপেয়ারের ক্ষেত্রে আমরা এইখানে যে ফ্ল্যাট জায়গা আছে সেই ফ্ল্যাট জায়গার ক্ষেত্রে আমরা এক ধরনের টুল ইউজ করব এবং ভাঁজ যেখান দিয়ে আছে আমরা সেখান দিয়ে অন্য অন্য টুল ইউজ করব। তো প্রথমত আমরা জানি যে এখানে আমাদের যেই স্পট ক্লিনিং ব্রাশ টুলটা আছে সেই টুলটা আমরা কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে খুব ইজিলি দাগগুলো দূর করতে পারছি, খুব ইজিলি। এটা দ্রুত হয়, কাজটা করা আমাদের জন্য খুবই দ্রুত হয়। এটা ন্যাচারালি মুছে যাচ্ছে। এটা আমরা যতটা পারবো আমরা এখান থেকে ফ্ল্যাট জায়গা থেকে খুব ন্যাচারালি আমরা এগুলো মুছে দেব। আমরা দেখছি দাগগুলো খুব ন্যাচারালি মুছে যাচ্ছে। তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে কিভাবে আমরা এখানে ন্যাচারাল হয়েছে। আমরা তাহলে অন্য টুলে চলে যাচ্ছি, পেস্ট টুলে চলে যাই, গিয়ে আমরা এখান থেকে ধরে ঠিক পাশাপাশি যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। Ctrl+D দিয়ে আমরা এটা থেকে সরে গেলাম। তাহলে আমরা স্পট হিলিং ব্রাশ যেটা আছে সেটা নিয়ে আমি কাজ করলাম এবং পেস্ট টুলটা নিয়েও কাজ করলাম। তবে স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আমাদের এখানে হার্ডনেস 25 থেকে 50 ভিতরে রাখবো বা 15 থেকে 50 ভিতরে রাখবো। তাহলে আমরা আপাতত 33 রাখলাম, রেখে আমরা কাজ করছি। এই হার্ডনেসের পরিমাণটা আমাদের কাজের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে। তাহলে আমরা এখান থেকে ছবির যেইখান দিয়ে আমাদের এই টুল দিয়ে যেখান দিয়ে আমরা দাগ মুছতে পারি, দূর করতে পারি, সেই দাগগুলো আগে ক্লিন করে নিচ্ছি। এখানে ন্যাচারাল হলো না, আমরা ইনন্যাচারাল হলে একটা ক্লিক করে দিই। তার মানে এখানে কিন্তু ইনন্যাচারাল হচ্ছে, ফলে আমরা চলে যাচ্ছি পেস্ট টুলে, আমরা টান দিয়ে ফেলে দিলাম। তাহলে আমরা এখানে ন্যাচারালি মুছে গেল। আমরা যদি কোনো কাজ ন্যাচারালি মুছতে গিয়ে যখন আমরা দেখব যে এটা ন্যাচারালি মুছতেছে না, খুব সূক্ষ্ম ছোট ছোট কিছু প্রবলেম দেখাচ্ছে, তখনই এই প্রবলেমগুলো আস্তে 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 অনেকগুলো হয়ে যাবে। ফলে ফাইনালি ছবিটা অসুন্দর জায়গায় চলে যাবে। এখন আমরা এখান থেকে এটা বড় করি, আমরা এখান থেকে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা এগুলো মুছতে থাকি। আমরা অনেক সময় এখানে এটা মুছতে গিয়ে এটা ধরি এখানে টান দিই, টান দেওয়ার ফলে এরকম হয়ে যায়। অনেকের এই ভুলটা করে। আমরা মূলত এটা ধরবো, ধরে এই এরিয়ার ভিতর থেকে আমরা এটা মুছে দেব। আমরা এখান দিয়ে যে দাগগুলো আছে, আমাদের ছোট ছোট যে দাগগুলো আছে, সেটা আমরা খুব অনায়াসে এই টুল দিয়ে আমরা পেস্ট টুল দিয়ে মুছতে পারি বা হিলিং ব্রাশ টুল দিয়ে মুছতে পারি। আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে মুছবো কীভাবে আমরা আবার দেখে নিই। এটা আমরা এখানে আমাদের দাগ আছে, এখানে আমাদের ফ্রেশ যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা অলটা চেপে ক্লিক করলাম, এই পয়েন্টের পিক্সেলগুলো কপি হয়ে গেল। এখন আমরা এটা ছোট করে এখান দিয়ে টান দিচ্ছি, তাইলে পাশে আমাদের যে প্লাসটা মুভ হচ্ছে ওই প্লাসের যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আমাদের এখানে কপি হয়ে গেল। এটা হলো আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। আর অলরেডি আমরা স্পট হিলিং ব্রাশ টুল দেখলাম এবং আমরা পেস্ট টুলটা অলরেডি দেখেছি। আমরা এখান থেকে এটা মুছে দিলাম। সবচেয়ে বড় প্রবলেম হতে পারে এখানে, আমাদের এখানে খুব ক্রিটিক্যাল একটা জায়গা যেখানে আমরা দাগ মুছতে পারি কীভাবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। প্রথমত আমরা এখানে যেই দাগগুলো আছে এটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং এখানে খুব ঘন ঘন দাগ আছে। ফলে এইখান দিয়ে চারদিকে যে ছোট ছোট যে দাগগুলো আছে সেই দাগগুলো আমরা আগে রিমুভ করব। রিমুভ করার পর আমরা এখানে একটা জায়গা তৈরি করব, যে জায়গায় আমরা এই পুরো দাগের যেই পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলো আমরা পরবর্তীতে ট্রান্সফার করব। তাহলে আমরা এখান থেকে আমরা পেস্ট টুল দিয়ে এই কাজটা করতে থাকি।
এটা ইন্নার চার্জ হলো, আমরা এদিকে টান দিই। এখানে আমরা এই জায়গাটা তৈরি করে দিলাম এই পুরো লাইনের জন্য। ধরলাম, ধরে আমরা টান দিচ্ছি। আমরা যখন টান দিচ্ছি তখন আমাদের ডান দিকে যেই পয়েন্ট আছে পয়েন্টটা কিন্তু ফ্রেশ দেখতে হবে। ছেড়ে দিলাম, ফ্রেশ ভাবে এটা আমরা মুছতে পারলাম। এটা আমরা টান দিয়ে ক্লিন করে ফেলি। আমরা এখানে দৃশ্যমান যে দাগগুলো আছে শুধুমাত্র সেই দাগগুলো মুছতে থাকবো। আমাদের অদৃশ্য অনেক দাগ আছে, এগুলো আমরা স্মুথ ইফেক্টের মাধ্যমে ঠিকঠাক করতে পারবো। আমরা স্পষ্ট দাগগুলো মুছবো। আমরা এখানে একটা বিষয় শিখে নেই, আমাদের এখানে ভাঁজ আছে দেখছো? এই ভাঁজটার ক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে আমাদের এই দিকে টান দেবো না, কারণ এখানে উজ্জ্বল পিক্সেল, তাই না? তাহলে ভাঁজের ঠিক এই প্যারালালে টান দেবো, তাহলে আমার পিক্সেলগুলো কি আছে, এখানকার পিক্সেলগুলো কিন্তু ডার্ক পিক্সেল, এখানে কিন্তু লাইট পিক্সেল, ফলে এটা ইনব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখান থেকে কোন দিকে টান দেবো এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। আমরা এদিকে টান দিলে কিন্তু উজ্জ্বল পিক্সেল আসবে, আমরা এখানে যে ডার্ক পিক্সেল আছে তুলনামূলকভাবে সেখানে আমরা টেনে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এগুলো আচ্ছা, আমরা এখান থেকে এটা কোন দিকে টান দেবো, ধর আমি টান দেওয়ার জায়গা পাচ্ছি না, তাহলে আমরা কি করবো, এইখানে টান না দিয়ে আমরা শিফট F5 চাপ দেবো, তাহলে আমাদের ফিল কমান্ড আসবে। এখান থেকে আমরা কন্টেন্ট টাওয়ারটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেবো, তাহলে আমাদের পারফেক্ট ফলাফল পাবো। ঠিক আছে, এরপর আমরা এগুলো ধীরে ধীরে মুছতে থাকি। এখানে বেশ কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, ঠিক আছে, সেই ক্রিটিক্যাল জায়গাগুলো তোমাদের শেখার একটা ম্যাটার হতে পারে। আমরা ছোট করে এখান থেকে এটা ধরছি, এটা, তাহলে আমরা এইখান থেকে আবার এটা টানতে জায়গাটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে এইখানে আমরা জায়গা তৈরি করবো, তাহলে আমরা এখান থেকে আগে পিক্সেলগুলো ঠিক করি। এইখান থেকে আমি এটা ধরলাম, ধরে এই যে যে জায়গাগুলো আছে না, ঠিক এই জায়গাগুলো ধরে আমরা সিলেক্ট করব। অন্য যেই পিক্সেলগুলো আছে স্পট পিক্সেলগুলো সেগুলো নিব না, আমরা টান দিয়ে এখানে রাখি। দেখছো, এখানে দাগ আছে বাট এটা খুবই সূক্ষ্ম দাগ। এখানে ধরলাম, তাহলে আমাদের কিন্তু অনেকটা দাগ ক্লিন করতে পারছি, দেখো আগে পরে, দেখছো? তাহলে এখান থেকে আমরা খুব সূক্ষ্মভাবে আমরা এটা চেষ্টা করবো। এটা টান দেওয়ার কিন্তু জায়গা পাচ্ছে না, দেখছো? তাহলে আমরা এখান থেকে এগুলো আগে ঠিক করে নিচ্ছি। এটা যখন ঠিক হলো তখন আমরা এইখান থেকে ধরে কিন্তু টান দিতে পারছি। আমরা কিন্তু সিলেকশনটা এইভাবে করবো, আমাদের এখানে যে জায়গাটা আছে দেখছো, আমরা ওইগুলো ধরবো না, আমরা এখান থেকে ধরে টান দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমরা এইখান থেকে যদি আমরা ক্লিন দেখতে পারি তাহলে আমরা ইজিলি কিন্তু এটা পুরোটা ধরে টান দিতে পারবো মনে হচ্ছে। আমরা দেখে কি হয়, এখান থেকে এটা ধরে আমরা টান দিচ্ছি, জায়গাটা ফ্রেশ হচ্ছে, তাই না? তাহলে আমরা টান দিয়ে ফেললাম, ক্লিন ভাবে মুছে গেল। কারণটা কি, আমরা এখান থেকে আগে ছোট ছোট করে আগাইছিলাম, তাই না? আমরা এখান থেকে এই জায়গাগুলো খুব ক্রিটিক্যাল, আমরা এখান থেকে ধরে ছোট ছোট করে ঠিকঠাক করি। এখানে অনেকে ক্রিটিক্যাল দেখে অনেকেই ভুলটা করে, এটা টানে, ঠিক আছে, এরকম তবে মিশিয়ে ফেলে, বুঝতে পারছো? বাট এটা ভুল হয়ে আমরা আবার পেস্ট তুলে যাচ্ছি।
সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখান থেকে আমার একটা এরিয়া আছে সিলেকশনে, দেখছো যে এখান থেকে আমরা এইভাবে এরিয়া নেব, কারণ এখানটা দাগ আছে। তাহলে এটা আমরা কোন দিকে টান দিব? এইদিকে টান দিলে, এইদিকে টান দিই, উপরে টান দিই, তাহলে এই জায়গাগুলো কিন্তু ঝামেলা করবে পরবর্তীতে। বুঝতে পারছো? দেখো, এখান থেকে আমরা এগুলো ঠিকঠাক করি। ওকে, তাহলে আমরা এই যে দৃশ্যমান যেগুলো আছে না, সেগুলো মূলত ঠিক হবে না যখন আমরা ইফেক্টটা দিতে থাকবো। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি আমরা দাগগুলো দূর করতে পারছি। আরো ছোট বড় দাগ আছে, আমরা সময়ের স্বল্পতা রক্ষা করার জন্য আমরা এভাবে রেখে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে আমরা স্মার্ট অবজেক্ট নেব। প্রথমে স্মার্ট অবজেক্টে যাচ্ছি, স্মার্ট অবজেক্ট করছি এটাকে, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা করার পরে আমরা চলে যাব সরাসরি ফিল্টার, ক্যামেরা ফিল্টার, একটু সময় নিচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজটা আমরা আবার চেঞ্জ যদি করি, আমি 100% করলে ও কিন্তু জুম হইলো। এখন আমরা স্পেস চেপে এই অবস্থায় রাখছি, ঠিক আছে? তাহলে দাগ মোছার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু টেক্সচার হিসেবে ধরবো, ঠিক আছে এগুলোকে। তাহলে আমরা টেক্সচারে চলে যাবো। টেক্সচার কোথায় আছে? আমাদের ইফেক্টে আছে। ইফেক্ট থেকে আমরা টেক্সচারটা 0 করে দিলাম একদম। এটা এটা ওভার, এটা আমরা টেক্সচারটা 0 করে দিচ্ছি। একটু ন্যাচারাল রাখি, যতটা ন্যাচারাল রাখা যায়। এটা কিন্তু ন্যাচারাল অবস্থা, দেখছো? ক্লিয়ারিটি নিয়ে কাজ করবো না, কারণ ক্লিয়ারিটি বলতে আমরা এখান থেকে একটু বেশি, দেখছো এটা ফ্ল্যাট করে দিচ্ছে অনেকটা। বাট আমার মনে হচ্ছে ক্লিয়ারিটিটা আমরা এই পর্যন্ত রাখতে পারি, আন্ডারস্ট্যান্ড? এরপর আমরা কিন্তু অলরেডি আমাদের ফ্রেশ হয়ে গেছে। এরপর আমরা কিছু দাগ থাকতে পারে, নয়েজই থাকতে পারে, সেই নয়েজটা দূর করার জন্য আমরা যাবো হলো ডিটেল। ডিটেল থেকে আমরা নয়েজটা কমিয়ে দিচ্ছি, বেশি করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই মুখের দাগ, নয়েজ দূর করতে গিয়ে আমরা কিন্তু চুল, ভ্রু, ঠোঁট বা পোশাকটাকে আমরা কিন্তু ব্লার করে ফেলছি। তো আমরা যদি চাই তাহলে এই ব্লারনেসটা আমরা আহ, আমরা আমাদের যে ইফেক্টটা রেখে ব্লারনেসটা আমরা কিন্তু শার্প করতে পারি। সেটা কিভাবে? শার্পনেসটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ব্লারনেসটা চলে গেল, এবং সাথে সাথে আমাদের যেই স্মুথনেসটা সেটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ওকে দিচ্ছি। আমাদের অনেক কিছু আছে এখানে, আমরা কিন্তু এখান থেকে লাইট নিয়েও কাজ করতে পারবো। লাইট নিয়ে কাজ করলে এটার আরো লাইট বাড়বে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এটা লাইট বাড়ছে। এটা এটা করলে কিন্তু আরো বেশি স্পটটা আরো চলে গেল, তাই না? কিন্তু এটা ভেবে চিন্তা করতে হয়। আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি, দেখছো? আমরা আগে পরে দেখি, অনেকটা ডিফারেন্স আছে। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের যদি ক্ষুদ্র ইয়া থাকে, ক্ষুদ্র যদি আমাদের ব্লারনেস থাকে, আছে অবশ্যই আছে, বাট এটাকে আমরা ঠিক করতে পারি কিভাবে? যদি আমরা অলরেডি আমরা কি করতে পারছি, এখান থেকে আমরা কিন্তু ফ্রেশ করতে পারছি। আমাদের এই পর্যন্ত যথেষ্ট। বাট আমরা যদি আরো সুন্দর বিষয়টা ভাবতে চাই, তাহলে আমরা এখান থেকে এই মাস্ক লেয়ারে ক্লিক করলাম, ব্রাশের রংটা আমরা ব্ল্যাক নিয়ে ঠিক আমরা চুলের উপর দিয়ে আমরা এখান থেকে ড্রাগ করতে থাকি। তাহলে আমরা একদম ফ্রেশ, এখানে ব্ল্যাক রংটা চলে আসছিল, এটা আমার দরকার নেই। এটাকে আমরা একটু, এখানে আমরা কিন্তু হার্ডনেস 0 করে ফেলবো, যাতে আমাদের স্মুথনেস থাকে এজগুলোতে। দেখছো এখানে মুভ করছে, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, দেখছো? এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা আমরা ছোট করি, ঠিক আছে? এটা ভ্রু, দেখছো? এখানে আমাদের এটা ছোট করে ঠিক সূক্ষ্মভাবে ভ্রুটা নেই,
ছোট করি, দেখছো? এখান থেকে আমরা ভ্রুর কালারটা ঠিকঠাক করি, চোখের কালার ঠিক করি আমরা এখান থেকে, এটা ন্যাচারাল হোক। ওকে, এই যে আমাদের মেইন যে ছবির এখানে ঠোঁটের এখানে ঝামেলা আছে, বাট আমার মনে হচ্ছে যে ঠোঁটটাই বেরিয়ে থাকবে, স্মুথ আছে, তাই না? বাট আমরা এখান থেকে শার্টের কালারটা চেঞ্জ করতে পারি। এটা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে এটা সিলেক্ট করব প্রথমে। আমরা এটাকে সিলেক্ট করব, ডাইরেক্টলি সিলেক্ট করে যদি আমরা কালার দিয়ে দেই, আমরা এখান থেকে দেখো একটা টেকনিক্স আছে, এখান থেকে আমরা কুইক সিলেকশন আসলাম, আসার পর আমরা তো মূলত পেন টুল দিয়ে আঁকাচ্ছি, তাই না? না, ব্রাশ দিয়ে। আমরা তো মূলত ব্রাশ দিয়ে কাজটা করছি, বাট আমরা এখান থেকে ছোট করে আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করতে গিয়ে আমাদের কিন্তু এখন অরিজিনালটা লাগছে, বুঝতে পারছো? এই অরিজিনালে যাচ্ছে। এখন কিন্তু অনেক ক্ষেত্রে অরিজিনালটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে হেল্প করে। ধরছি কোনটা, এখন ও কিন্তু বুঝতে পারবে এরিয়াটা, এবং ছবি হাই রেজলিউশন থাকলে আমাদের এই এরিয়াটা ধরতে হেল্প করে সূক্ষ্মভাবে। ছোট করে দিচ্ছি, দেখছো পুরোটা ধরছে। আমি একটু ছোট করি। আমি এখানে এই যে সিলেকশনটা না, এই সিলেকশনটা এখানে কি সমস্যা দেখছো? তাহলে আমি লেসো টুলে গিয়ে আমরা এখান থেকে শিফট চাপ দিয়ে এটা কিন্তু আমরা করতে পারি, বুঝতে পারছো? আদারওয়াইজ কিন্তু এটা ধরা যাচ্ছিল না। এখানে আমরা শিফট চেপে ধরতে পারি। মনে হয় একটু বাইরে আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। এটা এখন এই সিলেকশনটা কিন্তু আমরা সেভ করে রাখবো এখানে, এটা লাগবে পরে, হ্যাঁ? আমরা সেভ সিলেকশনে যাই, আমরা এখানে সেভ সিলেকশন, সেভ সিলেকশনে যাচ্ছি, ওকে দিচ্ছি, ওইটা সেভ হয়ে গেল। ঠিক আছে, আমরা পরে দেখবো যে কিভাবে সেভ সিলেকশনটা আবার অ্যাক্টিভ করে দেয়। এখন আমরা এখানে কি কি করবো, এখানে আমরা কি আছে, ব্ল্যাকটা নিব না, এখানে ব্ল্যাকটা পড়বে। এখন আমরা ব্রাশে নিয়ে ব্রাশটা ধরে যদি আমরা এখানে মুভ করতে থাকি, তাহলে আমার সময় লাগবে না? আমরা অল্টার ডিলিট চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখান থেকে রংটা পুরোপুরি পড়ে গেল। এখন এইটার সাথে আবার ইনন্যাচারাল ব্যাপার থাকতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, এই যে সিলেকশন আছে না, সিলেকশনটা একটু আমরা ফেদার করে নেব, শিফট F6 দিয়ে আমরা কত করবো, ধরো যে ছবিটা যত বড় থাকবে আমার সিলেকশন ফেদার রেডিয়াস তত বেশি থাকবে। আমরা এখান থেকে 20 করে দিচ্ছি, 20টা বেস্ট মনে হচ্ছে। এখন আমরা এখানে ব্ল্যাক রংটা অল্টার চেপে দিয়ে দিচ্ছি, তাহলে ব্ল্যাক রংটা পড়ে গেলে আমার কিন্তু ইফেক্টটা সবই চলে গেল। কিন্তু ইফেক্টটা যাওয়াতে আমাদের কিন্তু অনেক সময় ইনন্যাচারাল হয়ে যায় দুইটার পার্থক্য জায়গা থেকে। ফলে আমরা এখানে এই রংটা, ব্ল্যাক রংটা পুরোপুরি ব্ল্যাক না নিয়ে আমরা এ পর্যন্ত নিতে পারি, এটা যদি চাই। তাহলে আমার কিন্তু ব্ল্যাক রঙের ইফেক্টটা বেশি পড়বে না। ব্ল্যাক যত পিওর থাকবে আমার ওইটার যে কাজের যে পারফেক্টনেস তত বেশি থাকবে, কিন্তু ব্লারনেসটা যত ব্ল্যাক রঙের পার্সেন্টেজ যত কমতে থাকবে তত ওর সূক্ষ্মতা কমতে থাকবে। যেমন আমরা এখান থেকে আমরা তো সিলেক্ট করলাম, তাই না? এখন ধরো আমি এই সোয়েটারের রং পরিবর্তন করব বা ঠোঁটের কালার পরিবর্তন করবো, কালার কারেকশন। তাহলে কিভাবে হতে পারে এটা? আমরা এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করতে পারি, হিউ স্যাচুরেশন ইউজ করতে পারি, লেভেল কার্ভস ইউজ করতে পারি, সিলেক্টিভ কালার ইউজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে এই ঠোঁটের কালার এবং আমাদের যেই আছে ঠোঁটের কালার প্লাস জামার কালার, তাহলে এখন আবার নতুন করে সিলেকশন করা তো মুশকিল, তাই না? এজন্য আমরা এখানে আমাদের চ্যানেল নামে একটা প্যালেট আছে, চ্যানেল প্যালেটে গেলে দেখবা যে এখান থেকে আমাদের আমরা যে সিলেকশন করছিলাম না, সেই সিলেকশনটা এখানে পড়ে আছে। কন্ট্রোল চেপে ক্লিক করবা, দেখবা যে এটা সিলেকশন হয়ে আছে। RGB-তে ক্লিক করে দেই, বুঝতে পারছো? তাহলে এই যে সিলেকশনগুলো, এই সিলেকশনগুলো আমরা যদি সেভ রাখি তাহলে আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। যেমন আমরা এখন ইউজ করছি, এটা রং চেঞ্জ করবো, তাহলে আমরা কিসে যাবো, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন চলে গেলাম। এরপর আমরা এখান থেকে জাস্ট আমাদের পছন্দ অনুযায়ী একটা রং দিয়ে দিচ্ছি, রং চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা কি রং দিতে চাচ্ছি, হলুদ
টাইপ কিছু দিতে চাচ্ছি, তাই না? এখানে রং নিছি, বাট এখানে কিন্তু রংটা অত বেশি তীক্ষ্ণ না, ইন্টেন্সিটি কম। তাই ইন্টেন্সিটি বাড়ানোর জন্য স্যাচুরেশনটা আমরা বাড়িয়ে দিচ্ছি। যত বাড়াবো এটা বেশি বেড়ে গেল, তাই না? আমরা এই পর্যন্ত রাখলাম, এটা বেটার হয়, তাই না? তাহলে আমরা কিন্তু ইজিলি এটা কালার করতে পারলাম। যদি সাদা কালো থাকে তাহলে আমরা কালারাইজ ক্লিক করে রংটা প্রয়োগ করবো। যদি সাদা কালো থাকে তাহলে সিঙ্গেল একটা রং দিয়ে দিলাম, ঠিক ওই সিঙ্গেল রংটাই হচ্ছে, দেখছো? এখান থেকে আমরা নীল রং দেবো, ঠিক ওই নীল রংটাই হচ্ছে, দেখছো? আমি মূলত কালারাইজ না দিলে আমাদের রঙের যে আমাদের ন্যাচারালিটি সেটা বেশি থাকে কালারের বাইরে করলে, ঠিক আছে? তাহলে এটা আমরা নিলাম। এখন আমরা ঠোঁটের কালার চেঞ্জ করতে পারি। এখন আমরা ঠোঁটের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? আমরা F7 দিয়ে আমরা লেয়ারে চলে আসতেছি। লেয়ারে এসে আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের মূল ছবি, দেখছো? এই যে এখানে মূল ছবি, এটা ধরে আমরা যদি আমি এটা ধরলাম, ধরে আমরা এখান থেকে ধরে সিলেক্ট হয়, বাট আমাদের মূল ছবি অনেক সময় লাগে, হ্যাঁ? এখন আমরা ইউজ করতে পারি মূল ছবিটা। ধরলাম, এটা পুরোটাই ধরলাম। আমি একটু ব্যাখ্যা করি আমরা কেন মূল ছবিটা নিয়ে রাখছিলাম। ধরো এখানে আমি যদি এটা কি আছে স্মার্ট অবজেক্ট, সেক্ষেত্রে আমরা অনেক ইফেক্ট আমরা দিতে পারবো না, অনেক কাজের সমস্যা করবে। ফলে আমরা অনেক সময় দেখা যায় যে ওইটা না কাজ করলে আমরা আহ, মূল ছবিটা নিয়ে কাজ করতে পারবো। আমরা এই মুহূর্তে মূল ছবিটা নিয়ে কাজ করছি। এখানে আমরা ল্যাসো টুলের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেখানে, সেটা হলো ল্যাসো টুলটা ধরে আমরা এখানে দেখতেছি যে আমাদের সিলেকশনটা একটু সমস্যাপূর্ণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা শিফট চেপে ধরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা শিফট চেপে, কারণ আমার এখানে যে ইয়াটা আছে, এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু একদমই ব্লেন্ড হয়ে আছে। ফলে আমরা এটা ধরে, তাহলে আমাদের এখানে সিলেকশনটা পারফেক্ট হয়েছে, তাই না? তাহলে এখন আমরা যদি আমরা ঠোঁটের কালারটা দিতে চাই তাহলে জাস্ট আমরা এই লেয়ারটা ধরলাম, ধরে আমরা এখান থেকে হিউজ স্যাচুরেশন চলে গেলাম। তাহলে আমরা ঠোঁটের এই পার্টটা কিন্তু অলরেডি সিলেকশনের কারণে এই যে সাদা দেখছো আলাদা করে ধরে আছে। আর মাস্ক মানে কি, যেখানে কালো সেখানে দেখাবে না, আর যেখানে সাদা দেখাবে। তাহলে আমি যে এটাও দেখাবে। এখন আমরা এটা ধরে টান দিচ্ছি, দেখছো? আমরা এই কালারটা নিচ্ছি, ঠিক আছে? এটা নেওয়ার পরে আমরা এই কালারটা নেওয়ার পর আমরা এইখান থেকে বেশি যদি গাঢ় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে স্যাচুরেশনটা কমাই দিই, দেখছো? এবং লাইটটা বাড়াই দিচ্ছি, লাইটটা একটু কমাই দিচ্ছি, স্যাচুরেশন বাড়াই দিচ্ছি হালকা। এটা আমাদের চয়েসের কারণ, ঠিক আছে? আর একটু বাড়াই দিচ্ছি, স্যাচুরেশন বাড়াই দিব, বাট লাইটনেসটাও বাড়াই দিচ্ছি, দেখছো? এবার ঠিক আছে। গাঢ়ত্ব কমাইতে পারি, লাইটটা বাড়াই দিই, বেশি হয়ে যাচ্ছে, আমাদের এটা বেস্ট মনে হচ্ছে, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের কি এটা পারফেক্ট মনে হচ্ছে? হচ্ছে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইফেক্টটা দেওয়ার পরে আমরা এইখান থেকে আমাদের এইখানে যাব, আমাদের মূল লেয়ারটা ধরে থাকতে হবে, মানে মাস্ক লেয়ারটা ধরে আমরা এখান থেকে ফেদারটা বাড়িয়ে দিচ্ছি। যে বেশি ফেদার হয়ে গেছে, দেখছো? ফেদারটা একটু কমাই দিচ্ছি, এবার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, দেখছো? এটা ইচ্ছা করলে আমরা অন্য রঙও দিতে পারি। তো আমরা এখান থেকে এটা যে অপাসিটি আছে অপাসিটিটা কমাই দিতে পারি, দেখছো? আরো কমাই দিই অপাসিটি, এবার ঠিক আছে না? ন্যাচারাল। ইভেন আমরা এখান থেকে কিন্তু কালার দিতে পারি, এখান থেকে কালার দিতে পারি, কালার দিলে আরো পারফেক্ট হবে জিনিসটা। আমরা এখান থেকে কালার দিতে পারি, আমরা এখান থেকে সফট লাইট দিতে পারি, বুঝতে পারছো? সফট লাইটটা বেটার মনে হচ্ছে, আমরা দেখি পার্থক্যটা, দেখছো? আমরা এখান থেকে কালার দিলে মানে ভালো হতে পারে, আমরা কালার দিয়ে দিলাম। এনিওয়ে আমরা কালারাইজ করলাম, ঠিক আছে না? কালারাইজের পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো, ঠিক আছে? আমরা কালার করতে পারছি। ভ্রুর কালারটা আমরা কিভাবে করতে পারি? ভ্রুর কালারটা আমরা কালো করতে পারি হিউ স্যাচুরেশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা ছবির কাজটা কিন্তু অলরেডি
করতে পারলাম, তাই না? এখন আমরা ছবি ধরে এখন আমরা নতুন একটা ডকুমেন্টে নিব বা ব্যাকগ্রাউন্ডটা মুছবো, তাই না? সেক্ষেত্রে কিভাবে হতে পারে? ধরো নতুন একটা ডকুমেন্টে নিতে বলে সেটা সাইজ কত? ফাইল, নিউ, সেটা সাইজ আমরা ধরে নিচ্ছি পিক্সেল। আমি ওয়াইড 1200 পিক্সেল ধরে নিচ্ছি এবং হাইট 720 পিক্সেল ধরে নিলাম, ঠিক আছে? এটা 72 থাকলো, RGB সবই থাকলো, ক্রিয়েট দিলাম। ওকে, এটা আমাদের নতুন ডকুমেন্ট, ঠিক আছে? এখন এই ছবি নিয়ে এই ছবিটা যখন এখানে এনে আনতে বলা হবে, এটা যখন এখানে আনতে বলা হবে, তখন তো আমাদের এইটা কিন্তু খুব শেখা জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। সেটা হলো যে মুভ টুল দিয়ে আমরা যখন ছবিটা ধরে টান দিচ্ছি, তখন শুধুমাত্র ছবিটা আসবে, কিন্তু ছবিটাকে যে লেয়ারগুলো কালার করলো তারা কিন্তু থেকে যাবে, ফলে আমাদের ছবিটা এমন হবে। দেখছো? এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড মোছার আগে এই পুরো ছবিটাকে আমরা একটা ছবিতে পরিণত করবো। সেটা কিভাবে? উপরে লেয়ারটা ধরলাম। আমরা আরেকটা ব্যাপার করা ভুলে গেছি, সেটা হলো যে লাইট কারেকশন, ঠিক আছে? আমরা লাইট কারেকশন করার ক্ষেত্রে এখান থেকে আমরা ধরো যে আমরা এখান থেকে পুরোটা লাইট কারেকশন যদি করতে চাই, তাহলে আমরা এখান থেকে কার্ভ বা লেয়ার একটা গেলে আমরা ধরো কার্ভে চলে যাচ্ছি। কার্ভে যাওয়ার পরে আমরা আগে দেখতে পাইছি এখানে লাইট কালারটা প্রয়োগ হয়েছে। এখন আমরা যদি কার্ভটা নিচের দিকে নেই, তাহলে পুরো ছবিতে আমরা এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? আমরা লাইট করতে চাচ্ছি। লাইট হয়েছে? লাইট হয়েছে? তাহলে আমরা এই লাইটটা করলাম, আমরা লাইটনেসটা একটু পরে চেঞ্জ করব। এটা লাইট করলাম, করার পরে আমরা এখানে কার্ভ আছে না, কার্ভটাকে আমরা পুরোপুরি আমরা সাদাকে কালো করে দেব। কন্ট্রোল আই দিলে কালো হয়ে গেল। তাহলে এটা কালো মানে কি? আমার ব্রাইটনেসটা যা দিয়েছিলাম বা কন্ট্রাস্ট লাইটনেস যা দিয়েছিলাম সেটা কি আপাতত ঢেকে আছে। তাহলে মুখের উপরে লাইটনেসটা আসলে কোথায় পড়ে সেটা খুঁজে বের করবো। তাহলে আমরা এই কাজটা ধরলাম, ধরে আমরা এখান থেকে ব্রাশে যাচ্ছি। ব্রাশের মাধ্যমে আমরা কি করবো? আমরা এটাকে প্রকাশ করব, তাই না? এইখানে প্রকাশ করা যেতে পারে, নাকের এখানে প্রকাশ করা যেতে পারে, লাইটনেসটা এখানে প্রকাশ করা যেতে পারে, থুতনির এখানে প্রকাশ করা যেতে পারে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা ব্রাশে যাচ্ছি, সাদা আছে, আমার এখানে কালো আছে। আমি একটু দেখি কিভাবে হচ্ছে। দেখছো? এই যে লাইটনেসটা ছিল সেটা দেখাচ্ছে এখানে। তাহলে আমি এখান থেকে ধরো আমি হার্ডনেসটা ফুলই দিলাম, এখান থেকে হার্ডনেসটা ফুল দিলাম। ফুল দিয়ে আমি এখান থেকে একটু বড় করছি। আমার এখানে লাইটনেস দেবো, তাহলে এখানে লাইটনেস দিলাম। আমরা এটা সফট করলে হয়তো, ঠিক আছে? আমরা পরে সফট করতে পারবো। আমরা এখানে দিয়ে ক্লিক করে দিলাম, এখানেটা ক্লিক করলাম। আমরা ছোট্ট করে চিকন করে নাকের এখান দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটু সাবধানে, বুঝতে পারছি? তো এইটা আমরা লাইটনেস করলাম, তাই না? লাইট করার পরে আমরা এখান থেকে এর যে প্রপার্টিস আছে, প্রপার্টিস চলে যাই। প্রপার্টিস থেকে আমরা কি এখানে পাচ্ছি? সেই যে ফেদারটা পাচ্ছি, মনে আছে? ফেদারটা বাড়ায় দিলে তো জিনিসটা ছড়ায় যাবে জিনিসটা। তাহলে ফেদারটা বন্ধ কেন? বন্ধ এই জন্য যে আমাদের কিন্তু এই লেয়ারটা মূল লেয়ারটা ধরনের মাস্কের লেয়ারটা এবার অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমরা এটা টান দিচ্ছি, ফেদারটা টান দিই। দেখছো? এটা রাখলাম। এখন আমরা পার্থক্যটা দেখি। লেয়ারে যাই, আমরা কার্ভটা কমাই দিই। দেখছো? দেখছো? তাহলে আমাদের কিন্তু পার্থক্যটা এমন হতে হয়, একদমই চোখে পেছতে হবে তা কিন্তু না, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু লাইট কারেকশন করলাম, কালার কারেকশন করলাম, ঠিক আছে? তাহলে আমাদের ছবিটা খুবই স্মুথ লাগতেছে না? কারণ হলো আমরা খুব সাবধানে আমরা আমাদের যে দাগ দূর করা যে কাজটা ছিল সেটা আমরা করলাম। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড মুছবো। ব্যাকগ্রাউন্ড মোছার ক্ষেত্রে আমরা কি করব? উপরের লেয়ারটা ধরলাম, ধরে আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিচ্ছি। ই দিলে আমাদের সকল যে লেয়ার, পুরো যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা কিন্তু লেয়ারের একটা লেয়ারে ব্লেন্ড হয়ে গেল, একটা লেয়ারে মার্জ হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এই লেয়ারগুলো ধরে গ্রুপে নিয়ে নিই। পুরোটা আমরা গ্রুপে রাখতে পারি, আমরা গ্রুপে রেখে দিচ্ছি, এখানে গ্রুপে রেখে দিচ্ছি।
আমরা গ্রুপটা অফ করে দিই, ঠিক আছে? কাজের প্রসেস এটা, গ্রুপটা অফ করে দিচ্ছি। যদি আমাদের মনে হয় যে আবার পরিবর্তন করতে হবে, তাহলে তখন কিন্তু আমরা এখান থেকে আবার পরিবর্তন করে কাজ করতে পারবো। কিন্তু আমরা যদি সবগুলো একবারে কন্ট্রোল শিফট ই দিয়ে এক করে ফেলি, তাহলে কিন্তু আর পরিবর্তন হবে না পরবর্তীতে, বুঝতে পারছো? এই জন্য আমরা এখান থেকে এটা ধরলাম, ধরে আমরা এটা অফ করে দিচ্ছি। এটা এখন আমরা যথারীতি পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা মুছে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ডটা মুছবো কিভাবে? আমরা এখান থেকে ভেরি সিম্পল, আমরা পেন টুলে যাচ্ছি, আমরা এখান থেকে শুরু করব। একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ঠিক এভাবে, আমরা কিন্তু এভাবে যদি এভাবে করি তাহলে কি হবে? আমাদের পারফেক্ট হবে কাজটা, ঠিক আছে? এখানে রাখলাম। আমাদের এদিকে থাকার কারণে কি হয়েছে? আমরা এখানে ক্লিক করলে ও কিন্তু বাঁকাই দিচ্ছে, দেখছো? এটা এখান থেকে আমরা ধরলাম, ছোট্ট করে টান দিলাম এখানে, ঠিক আছে? আমরা এখানে যেভাবে কাজটা করলাম না, লম্বা লম্বা করে, আমরা কিন্তু ছোট ছোট করে কাজ করতে পারি, কিন্তু ক্লিক করে ধরে টান দিতে হবে। তাহলে আমাদের হ্যান্ডেলটা কি ভুলগুলোকে রিমুভ করে দেবে। আমরা ছোট ছোট করে কাজ করে দেখি, আমরা ভুলেও বাঁকা করবো না, ঠিক আছে? এটা ধরে টান দিচ্ছে ছোট করে, এখান থেকে ধরে, ওকে। আমরা জানি যে বাইরে থেকে পিক্সেল কিছু, ভিতরে পিক্সেল বাইরে কিছু রাখতে হয়, তাই না? আমরা এখান থেকে ধরলাম, দেখো এখানে কিন্তু হ্যান্ডেল দুটো কিন্তু সামনে পিছে ঠিকই আছে। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত নেই, পাবে না, কারণ এখানে বাঁকা আছে। আমি ছোট করে নেবো এখানে, এখান থেকে আমি একবার নেই, ওকে। আমরা এই হ্যান্ডেলটা এইদিকে, দেখছো? কিন্তু এইদিক টান দিলে ঠিকঠাক মিলাই দিছে। এখান থেকে এই পর্যন্ত নেবো, যেহেতু আমাদের পেছনে চুল আছে, তাই না? আমাদের এখানে একটা প্রবলেম আছে, দেখছো? কি করতে হবে বলতো? এটাকে একটু আমরা ফেদার করে দেবো, ঠিক আছে? এখান থেকে ধরলাম, এখান থেকে ক্লিক করে শেষ করে দিলাম, ঠিক আছে? এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ডানে ক্লিক করছি, মেক সিলেকশনে যাচ্ছি, মেক সিলেকশনে যাচ্ছি, বা আমরা এখান থেকে সিলেকশনে ক্লিক করলে হবে, একই জিনিস আসবে, ঠিক আছে? আমরা এখান থেকে 3 দিচ্ছি, যেহেতু ছবিটা বড়, ঠিক আছে? আর যত ছোট হবে আমার ফেদারের পরিমাণ তত কমতে থাকবে। এখন আমরা এখান থেকে সিম্পলি আমরা এটা মাস্ক করে দেবো, মাস্ক, মাস্ক হয়েছে? আচ্ছা, আমরা এইখানে কিন্তু এটা ভুল ছিল, দেখছো? এটা ঠিক করার ক্ষেত্রে এরপরে কিন্তু আমার আবার পিছনে যেতে হচ্ছে, দেখছো? এখানে আমরা আবার কাজটা করতে হবে। তাহলে আমরা একটু এটার সলভ আমরা দেখে নিই কিভাবে করতে পারি। আমরা এখান থেকে হিউ স্যাচুরেশনে যাচ্ছি, প্রপার্টিস কোথায়? প্রপার্টিস এসে আমরা এখান থেকে ফেদারটা বাড়িয়ে দিচ্ছি। এবার দেখছো? তাহলে আমরা কেন এই জিনিসটা কন্ট্রোল অল্টার শিফট ইন্টার দিছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা মুছতে সক্ষম হলাম। এখন আমরা এটা ধরে, এটা ধরলাম, জাস্ট আমরা এটা অন করি, এটা অফ করি, এটা অন করে আমরা টান দিচ্ছি, এখানে আসছে। আসার পরে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নেব, ইন্টার, দেখছো? তো এটা হলো আমার ইমেজ রিটাচিং এর কাজ।